আজকে ছিল শনিবার, আর শনিবার মানেই তো আমার বজরংবলীর কাছে যাওয়া। আজকে বজরংবলী মন্দির একটু তাড়াতাড়ি এসেছি, তার কারণ আজকে ভোগ রান্না করতে হবে। তো বজরংবলীকে আজকে আমরা পোলাও আর 5 রকমের ভাজা ভোগ বিতরণ করব। আমি এখন ওপরে এলাম, আর দিদি ওখানে নিচে ইন্ডাকশানটা ঠিকঠাক করছে, কারণ ওই ইন্ডাকশানই রান্নাটা হবে, মানে ভোগটা হবে। এই যে ভোগটা মানে পোলাওয়ের ভোগটা বসিয়ে দিয়েছে, এখন ভাজা 5 রকম সেগুলো কি হবে সেটাই ওখানে কেটে কেটে ধুয়ে ধুয়ে ভালো করে রাখছে। আর ওখানে বোনও এসেছিলো, তারপরে বাবু ওখানে ধূপকাঠি দেখাচ্ছিল। সব কিছু প্রায় হওয়ার মুখেই তখনই একটা বড় সমস্যার কারণ, মানে কারেন্ট চলে গেছিলো। আর ঠাকুরমশাই চলে এসেছিলো পুজো করার জন্য, তো পুজোতে কিন্তু বসে গেছে। আমাদের তো চিন্তার বিষয় যে কারেন্টটা কখন আসবে, ঠিক সময় মতো ভোগ বিতরণ না করলে খুব সমস্যা হয়ে যাবে। তো তারপর প্রায় 10 থেকে 20 মিনিট পর কারেন্ট এসেছিলো। খুব সুস্থ স্বাভাবিকভাবেই মানে ভোগটা বিতরণ করতে পেরেছিলাম। যেহেতু আজ থেকে ভক্ত শুরু হচ্ছে, আমরা সকলে মিলে যাচ্ছিলাম ওখানে বাবা ভোলেনাথকে দর্শন করতে, যেহেতু পুকুর থেকে এখনই নিয়ে আসতে নিজের স্থানে বসানোর জন্য। শুনলাম এই বছর 21 জন ভক্তগণ হয়েছিল, মানে ভক্ত হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন বেঁচে বেঁচে যাচ্ছে বাবা ভোলেনাথের সাথে সাথে। আর বাবা ভোলেনাথকে স্থানে বসানোর পর সব ভক্তগুলো চারিদিকে ঘুরছিল আর কি, মানে 7 বার ঘুরতে হয় মনে হয়। তো তারপর চলে এসেছিলাম বাড়ি, আর বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, খেয়ে নিলাম পায়েস। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও ডে 4, ততক্ষণে সকলে ভালো থাকবে। চলো টাটা।